কারণ প্যারেস বলছে প্রথম দিন থেকে খেলতে হবে। প্যারেস বাজারে নামলে ভাই গতকাল রাত থেকে আমরা হচ্ছে যে ভিনিসিয়াস জুনিয়র যে যন্ত্রণাটা দিতেছে মাদ্রিদের সাথে যে যন্ত্রণাটা করতেছে সেটা নিয়ে আলাপ করতেছিলাম, এবং সেটা নিয়ে আলাপ করতে করতে আমাদের যান শেষ। কিন্তু শেষের দিকে, রাত যখন শেষের দিকে গড়াচ্ছে, তখন আর একটা খবর ধীরিম করে পড়লো, সেটা হচ্ছে ইয়ান দিয়ামন্দের ডিল হোল্ড হয়েছে। কেন হোল্ড হয়েছে এটা আমরা সবাই জানি, কী হয়েছে ঘটনা। এখন আমি আপনাদেরকে বলবো, উকিল সাহেব চলে আসছে, জাহিদ ভাই উকিল সাহেব, এখন আমি আপনাদেরকে সমাধানের রাস্তাটা বলবো যে কি সমাধানের রাস্তা আছে। 3টা সমাধানের রাস্তা আছে এখানে। এই ডিলটা বন্ধ হয়েছে, ডিলটারে আবার ঠিকঠাক রাস্তায় নিয়ে আসছে। 3টা সমাধানের রাস্তায় আছে, এবং 3টা সমাধানের রাস্তায় মাদ্রিদ যাইতে পারবে। এর মধ্যে শেষেরটা হচ্ছে একদম মানে এইটাই হয় আর কি, শেষেরটা যেটা আমি বলবো সেই পথেই মাদ্রিদ এটা ঠিক করবে। বাকি 2 পথের মধ্যে প্রথম পথটা মাদ্রিদ অলরেডি করে ফেলছে, ঠিক আছে, অলরেডি করে ফেলছে। এখন আমরা একটু ডিটেলসে যাই, সমস্যাটা আসলে কী হয়েছে। সমস্যা যেটা হয়েছে আমরা সবাই জানি, কিন্তু একটু ডিটেলসে যাই। যে দিয়ামন্দের যে এক্স এজেন্সি ছিল, তার হয়ে কাজ করতো দীর্ঘদিন সময়, ম্যাক্সিডেল সম্ভবত নাম, এবং ওইটা আইভেরিয়ান একজন ফুটবলারই ওই কোম্পানি। ওইটা হচ্ছে যে উনিও ন্যাশনাল টিমে খেলতো, আইভরি কোস্টের ন্যাশনাল টিমে খেলতো। তো দীর্ঘ সময় ধরে দিয়ামন্দের 2027 পর্যন্ত কন্ট্রাক্ট ছিল, এমনটা জানা যাইতেছে। এখন রক নেশন করছে গিয়ে, রক নেশন তো খুবই খুবই পাওয়ারফুল ব্যক্তিত্ব, মানে জনপ্রিয় পপ স্টার একজন এটার মালিক। তো ওদের অনেক ক্ষমতা আছে। তো ওরা করছে কি, দিয়ামন্দের কাছে আরেকজন র্যাপ স্টার, সম্ভবত খুবই পপুলার জনপ্রিয় ওয়ার্ল্ড ওয়াইড, খালিদ নাম সম্ভবত, ওরে দিয়ে দিয়ামন্দরে বোঝায় যে ভাই তোরে আমরা আরও ভালো ডিল আইনে দিব, রিয়াল মাদ্রিদ, PSG এসব করে দিব, ভালো ভালো ক্লাবে দিব, তুমি রক নেশন চলে আসো। দিয়ামন্দে কোনো কিছু না ভাইবে, কোনো আইনি জটিলতার কথা না ভাইবে, মানে 2027 পর্যন্ত যদি ম্যাক্সিডেলের সাথে ডিল হয় তাহলে সে তো যাইতে পারবে না। মানে হ্যাঁ, প্রত্যেকটা প্লেয়ারই এজেন্সি চেঞ্জ করার ক্ষমতা আছে, কিন্তু কিছু তো চুক্তি থাকে। সেই চুক্তি আপনার সাথে বৈধভাবে ওটারে শেষ করে অন্য এজেন্সিতে যাইতে পারে। কিন্তু আবার কিছু চুক্তির মধ্যে কিছু লুপ হলো থাকে। রক নেশনের মতো শয়তান, মানে ও তো কী পরিমাণ দুষ্ট আপনি দেখেন, ভিনির কাণ্ড কারখানা তো চলতেছেই। এই দুষ্ট রক নেশন এরা হচ্ছে ওই চুক্তির লুপ হোল ধরে দিয়ামন্দারে এগুলো বুঝাই টুঝাই নিয়ে আসছে, সাইন টাইন করায় ফেলছে। ওই লোক ফেব্রুয়ারিতেই, ম্যাক্সিডেল মানে ওই এজেন্সি ফেব্রুয়ারিতেই মামলা করে বসছে ফুটবলের সবচেয়ে বড় যে সুইজারল্যান্ডে যেই আদালত আর কি, ফুটবলের জন্য নালিশ টালিশ হয়, কী বলে CSC না COC কি একটা বলে জানি। তো ওইখানে মামলা করছে ফেব্রুয়ারিতেই। তো ফেব্রুয়ারিতে মামলা করছে ঠিকই, কিন্তু ওইটার রক নেশন কোনো পাত্তাই নেই, কারণ ভাবছে যে কী আর হবে, ওর খুব ক্ষমতাবান আর কি, ক্ষমতাটা দেখাইছে, কী আর হবে। কিন্তু এই খবর কার কাছে ছিল? এই খবর কার কাছে ছিল জানেন? এই খবর ছিল লিভারপুলের কাছে। লিভারপুল ফেব্রুয়ারিতে এইটা নিয়ে রিপোর্ট করছে যে এই রকম ঘটনা ঘটতে পারে পরবর্তী সামারে, যখন দিয়ামন্দে রক নেশনে চলে আসছে। তখনই তারা বলছে যে এটা তো এই ঘটনা, যে এটা তো এখান থেকে এখানে আসছে, এখানে আইনি জটিলতা আছে, এটা নিয়ে তো ম্যাক্সিডেল পরবর্তীতে সামারে ঝামেলা করবে। এটা লিভারপুল চোখে চোখে রাখছে, লিভারপুলের কাছে এই খবর ছিল, কিন্তু রিয়াল মাদ্রিদের কাছে এই খবর ছিল না। সমগ্র ব্যাপারটা রক নেশন রিয়াল মাদ্রিদের কাছে লুকাইছে, কিন্তু এটা ওপেন ওয়ার্ল্ড। লিভারপুলের কাছে এই খবর ছিল, রিয়াল মাদ্রিদের কাছে কেন কোনো ব্যাকগ্রাউন্ড চেক ছাড়া তারা এটা করে ফেললো? লিভারপুল খুবই সতর্ক ছিল যে এইরকম একটা ডিলে 100, মানে দিয়ামন্দের সবসময় 100-র উপরেই লেপজিক চাইছে। তো এইরকম একটা ডিলে 100-র উপর দিয়ে করা লিভারপুলের কাছে খুবই মানে যুক্তিযুক্ত ছিল না। কারণ হচ্ছে যে এই সমস্যাটা তারা জানতো যে এটা ফেস করতে হইতে পারে, এবং এটা জটিল সমস্যা। তো ওরা ফেব্রুয়ারিতে নালিশ করছে সুইজারল্যান্ডের, মানে ফুটবলের সবচেয়ে বড় আদালত যেটা আর কি, ওইখানে নালিশ করে বসছে। কিন্তু ওরা তখনও মুভমেন্ট তেমন একটা মুভ করতেছিল না। পরবর্তীতে রক নেশন যখন সব কিছু লুকায় মাদ্রিদের সাথে ডিলটা করে ফেলাইলো, তখন দেখে যে হায় কেউই কোনো কিছু আগাইতেছে না, আমাদের সাথে চুক্তি, তাহলে আমরা এখন কী করবো? এরা চলে গেছে এখন ফিফার কাছে। এখন তো ভাই জবাব তো দিতেই হবে। ফিফা এখন যা যা করতে পারে আপনারা জানেন, এটার ব্লক করে দিতে পারে, এটার আবার প্রভিশনাল একটা ছাড় দিতে পারে, মানে যে জামিনে মুক্তি আর কি দিয়ামন্দারে। পেছনে আবার মামলাটা চলতে থাকবে, পরবর্তীতে যা হইতে পারে ক্যারিয়ারের কথা চিন্তা করে। এই একটা তো রিয়াল মাদ্রিদ হচ্ছে প্রথমে এই ধান্দাতেই চলে গেছে প্রভিশনাল। তারা হচ্ছে বলছে যে আমরা ভাই কিছুই জানি না, এই চুক্তির ব্যাপারে আমরা কিছুই জানি না, এটা হচ্ছে রক নেশন এবং ম্যাক্সডেলের সমস্যা, আমরা এটার কিছুই জানি না। আমরা চাই ফিফা জন্য এটার প্রভিশনালি ওরা ছেড়ে দেওয়া হয়, দিয়ামন্দের জন্য প্রথম দিন থেকে, যেটা প্যারেস বলছে প্রথম দিন থেকেই খেলতে পারে। তো এটা হচ্ছে রিয়াল মাদ্রিদের চাওয়া। এখন
কি হইতে পারে? ফিফা এটা যদি রাজি না হয় তখন কি হবে? রাজি না হইলে এই ডিল ব্লক করে দিতে পারে, একেবারেই ট্রান্সফার এটা আটকাই দিতে পারে। এটা ফিফা পারে, ফিফার ক্ষমতা আছে। তাইলে তখন রিয়াল মাদ্রিদ কী করবে? রিয়াল মাদ্রিদ এইটা যেন না হয়। নর্মালি এই ঘটনায় কি হয়, আমি এখন সলিউশনটার কথা বলতে চাইছি, ফাইনাল সলিউশন যেটা রিয়াল মাদ্রিদ আদতে করতে যাবে। প্রথমে যদি প্রফেশনালটা দিয়ে দেয় ফিফা, ফাইন। রিয়াল মাদ্রিদ বলছে রিয়াল মাদ্রিদ জানে না, রিয়াল মাদ্রিদ এই সরলতার ব্যাপারটা যদি তারা বিশ্বাস করে প্রফেশনালি দিয়ে দিতে পারে। আর যদি বিশ্বাস না করে যে ভাই লিভারপুল জানে ফেব্রুয়ারিতে, তুমি কেন যাও না, তো তখন এর আগেই রিয়াল মাদ্রিদকে যেটা করতে হবে আউট অফ দ্য কোর্ট সলিউশন আর কি, কোর্টের বাইরে সলিউশন করতে হবে, মধ্যস্থতাকারী হইতে হবে রিয়াল মাদ্রিদকেই, এবং রক নেশন এবং ওই ম্যাক্সিডেলের সামনাসামনি বসায়। ব্যাপারটা হচ্ছে টাকার ভাই, পুরা ব্যাপারটাই টাকার। যে তুমি প্রথমত তো চুক্তি ভাঙছো দিয়ামন্দে, কোনো কিছু না ভাইবেই চলে গেছো তুমি রক নেশনে, একদম মানে তোমার বলদ বানায় রক নেশনে নিয়ে গেছে। এখন রক নেশনে গেছো তো প্রথমে তো চুক্তি ভাঙছো, এটার তো একটা আর্থিক ক্ষতিপূরণ দিতেই হবে, দিতে হবে না? এই মধ্যস্থতাকারী রিয়াল মাদ্রিদ হবে, এবং আউট অফ দ্য কোর্ট সেটেলমেন্টে রক নেশনকে রিয়াল মাদ্রিদ চাপ দেবে যে ভাই তুই ঝামেলা করছিস, তুই এখন টাকা দিবি, ম্যাক্সিডেলের টাকা দিয়ে এই মামলা আউট অফ দ্য কোর্ট সেটেলমেন্ট করায় উঠাই নিবি। তারপর হচ্ছে দিয়ামন্দের আমি প্রথম দিন থেকে খেলাবো, এটা প্যারেজ বলতে হবে। প্যারেজ এখানে নাইমে তার উকিল টুকিল দিয়ে রক নেশনের চাপ দিয়া এই কাজ করাইতে হবে। আর্থিক ক্ষতিপূরণ ছাড়া আর কোনো রাস্তা নেই। মানে এজেন্ট ফি যেটা আর কি, সেটা বা আর্থিক ক্ষতিপূরণ বলেন বা এজেন্ট ফি বলেন, যেটাই বলেন, দিয়া তারপরে এটারে করতে হবে। নাহলে ফিফা এটারে যদি ওরা চাইলে এটার ব্লকও করে দিতে পারে। তখন নতুন উইঙ্গারের দিকে যেতে হবে। এক তো ভিনি এদিকে বাম পাশে ঝামেলা করতেছে, এবং ডান পাশে দিয়ামন্দের ঝামেলা আকাশ থেকে পড়ছে আর কি, ম্যাক্সিডেল। সম্পূর্ণ দোষটা কার জানেন? সম্পূর্ণ দোষটা হচ্ছে রক নেশন। দে আর দ্য ফ্রড। তারা হচ্ছে দিয়ামন্দের ভুলায় ভালায় চুক্তি মুক্তি কোনো কিছু তক্কা না করে, যেটা আইনি জটিলতা কী হইতে পারে, কোনো কিছু তক্কা না করে জাস্ট এখন ঝামেলায় পড়ছে রিয়াল মাদ্রিদ। সব কিছু গ্রিন সিগন্যালটা ফিফা থেকেই আসতে হবে। ফিফা থেকে গ্রিন সিগন্যালটা আসলে কীভাবে আসতে হবে, এটা হচ্ছে ম্যাক্সিডেলে দিয়ে মামলা উঠাই নিতে হবে, আউট অফ দ্য কোর্ট, পয়সাপাতি দাও, আর্থিক ক্ষতিপূরণ দাও। যেটা রক নেশনের যে ঝামেলাটা করছে ফেব্রুয়ারিতে, সেইটার আর্থিক ক্ষতিপূরণ এখন আগস্টে এসে দিয়ে তারপর দিয়ে আমাদের দলে ঢুকাইতে হবে, এবং এটাই হবে, ফাইনালি এটাই হবে। সো কারণ প্যারেজ বলছে প্রথম দিন থেকে খেলতে হবে। প্যারেজ বাজারে নামলে ভাই